আসসালামু আলাইকুম। একটা মানুষের মূল্যায়ন বা একটা মানুষের সম্মান কিভাবে তৈরি হয়? একটা মানুষের সম্মান বা মূল্যায়ন এটা কি তার বংশগতভাবে হয়? তার জন্মসূত্রে হয়, পৈতৃকভাবে হয়? না, আসলেই না। যেমন ধরেন দুধ, দই, ঘি ৩ টা কিন্তু এটার তৈরি বা ৩ টা কিন্তু একই জায়গার থেকেই তৈরি হয়। যেমন ধরেন দুধ, দুধ থেকে দই হয়, আবার দুধ থেকে ঘিও হয়। কিন্তু এর মাধ্যমটা কিন্তু একটু আলাদা। দেখুন দুধ কিন্তু সহজেই কিন্তু খাওয়া যায়। আবার ঘিটা কিন্তু তৈরি করতে হয় লং প্রসেসের মাধ্যমে। এটার ইনভেস্টিংও বেশি। তো সেক্ষেত্রে দেখুন এখানে দুধ কিন্তু সহজেই আমরা কিনে খেতে পারি, এটার একটা মূল্য আছে। তার থেকে কিন্তু আবার দইয়ের মূল্যটা কিন্তু একটু বেশি। দইয়ের থেকে কিন্তু ঘির যে মূল্যটা সেটা কিন্তু আবার অনেক বেশি, প্রায় ৩-৪ গুণ। তো এখানে কিন্তু প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি আমি যখন সমাজে একটা লেভেল তৈরি করব, ভ্যালু তৈরি করব, এটা কিন্তু আপনার নিজের কর্মের মাধ্যমেই হবে। যেমন আপনি এই স্বাভাবিক বিষয়টা আপনি অবজার্ভ করলেই বুঝতে পারবেন যে আপনার কর্মই কিন্তু আপনাকে সমাজে সম্মানিত করবে, বড় করবে, নাম করবে, পরিচিত করবে। এটাই স্বাভাবিক একটা আছে। তো আসলে মূল বিষয়টা হচ্ছে বোঝাতে চাচ্ছি যে মানুষ যত কর্ম করে নিজেকে স্ট্রাগল করে তৈরি করে তখন কিন্তু মানুষ তার সমাজে একটা লেভেলে পৌঁছায়, তখন তার একটা পরিচিত হয়, সম্মান তৈরি হয়, তখন কিন্তু তার সম্মানটা ভিজিবিলিটি বেড়ে যায়। এর থেকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে নর্মাল সেন্সে বুঝি যে আসলে বংশগত বা জন্মসূত্রে পৈতৃক সূত্রে যে আপনার জাজমেন্ট করে সম্মান দেওয়া হয়, আসলে ওইটা না। আপনার অরিজিনালটা হচ্ছে আমরা নিজের কর্মের মাধ্যমে নিজের যে যোগ্য স্থানটা সমাজে তৈরি করি, যেটার মাধ্যমে মানুষ আমাদের চিনে সম্মান করে, ওইটাই কিন্তু মূল আমাদের ভ্যালু। তো